শুভ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের আজকের ক্লাস হিসাব বিজ্ঞান প্রথম পত্র এইচএসসি শিক্ষার্থী 2022 শিক্ষার্থীদের জন্য। তো প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে একটি চিত্র ছবি লক্ষ্য করো। এখানে কেনাকাটা নিয়ে ব্যস্ত সবাই, যেখানে লেনদেন বা টাকার প্রয়োজনীয়তা এসেছে। তো এখানে দেখো প্রথমে পাঠ শিরোনাম। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ দ্বিতীয় অধ্যায় জাবেদা সংক্রান্ত বিষয় নিয়ে। তো শুরুতেই জাবেদার প্রকারভেদ নিয়ে আমরা এই পাঠশের শিক্ষার্থীরা তোমরা যে সকল বিষয়ে জানবে, জাবেদার সংজ্ঞা বলতে পারবে, জাবেদার প্রকারভেদ বলতে পারবে, তারপরে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী বলতে পারবে এবং লেনদেন সময়ের জাবেদা প্রস্তুত করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আর্থিক হিসাব বিজ্ঞান, ফরেনসিক হিসাব বিজ্ঞান নির্দিষ্ট সময়কালে সংঘটিত আর্থিক লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, ফলাফল নির্ণয় ও তথ্য সরবরাহ করা। তো সুপ্রিয় শিক্ষার্থী, হিসাব রাখার পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি আর দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে একতরফা দাখিলা পদ্ধতি হলো কিছু লেনদেনের দুটি পক্ষের কিছু এক পক্ষের হিসাব রাখা হয় ও কিছুর অন্য পক্ষের হিসাব রাখা হয় না একতরফার নিয়ম অনুযায়ী। দুতরফা দাখিলা পদ্ধতির প্রতিটা লেনের দুটি পক্ষের হিসাব রাখা হয়। এটি হিসাব বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি। তো এখানে এটি হিসাব সমীকরণের মধ্যেও আছে। তো এখানে হিসাব হিসাব মূলত আয় ব্যয় সম্পদ দায়ের হ্রাস ও বৃদ্ধি লিখে রাখা হয়। এখানে হিসাব রাখা হয় দিক, ফরম্যাট, হিসাব খাত। তো দিক হচ্ছে ডেবিট ও ক্রেডিট দিক, ফরম্যাট হচ্ছে সনাতন পদ্ধতি আর আধুনিক বা চলমান জেরথক পদ্ধতি, আর হিসাব খাত হচ্ছে আয় ব্যয় সম্পদ আর দায়। এখানে হিসাবের ডেবিট দিকের বাম পক্ষ, ক্রেডিট দিককে ডান পক্ষ বলে। আর সনাতন বা আধুনিক পদ্ধতিতে এখানে 3 কলাম বা 4 কলাম বিশিষ্ট হয়ে থাকে। হিসাব পদ্ধতি ইনপুট, প্রসেস আর আউটপুট। ইনপুট হচ্ছে লেনদেন শনাক্তকরণ, আর প্রসেস হচ্ছে জাবেদা, খতিয়ান, রেমিল, আর আউটপুট হচ্ছে চূড়ান্ত হিসাব। তো এখানে চূড়ান্ত হিসাবের মধ্যে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী ও উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী, নীতিমালা ও ব্যাখ্যার নোট সমূহ থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, জাবেদা নিয়ে কথা। জাবেদা হলো লেনদেনগুলো তারিখ ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে লেখা হয়। জাবেদা প্রকৃত জাবেদা আর বিশেষ জাবেদা দুই প্রকার। তো প্রকৃত জাবেদাকে সাধারণত সাধারণ জাবেদা, সমন্বয়, সমাপনী, প্রারম্ভিক, বিপরীত ও সংশোধনী জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর বিশেষ জাবেদা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, প্রাপ্য বিল, প্রদেয় বিল ও নগদান বই সমূহ থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক জাবেদার হলো হিসাবকালের শুরুতেই বিগত সনদের বা সালের সম্পদ ও দায়ের নিয়ে যে দাখিলা। সমাপনী হিসাবকাল শেষে আয় ব্যয় হিসাব চের বন্ধ করার জন্য যে দাখিলা, অর্থাৎ আয় ব্যয় লাভ ক্ষতি উত্তোলন মূলত এই হিসাবের মধ্যে আসবেন। সমন্বয় যে সকল লেনদেনের হিসাব ভুক্তিকরণ বাদ পড়েছে হিসাবকাল শেষে তাদের জন্য দাখিলা দেওয়া। বিপরীত কোনো দাখিলার ডেবিটকে ক্রেডিট ও ক্রেডিটকে ডেবিট করা হয় যেটি বা যে দাখিলার মাধ্যমে, তাকে বলা হয় বিপরীত দাখিলা। সংশোধনের জাবেদা কোনো ভুল দাখিলাকে শুদ্ধ করতে যে দাখিলা প্রয়োগ করা হয় তা হচ্ছে সংশোধনী দাখিলা বা জাবেদা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, জাবেদা দাখিলা সরল, মিশ্র। সরল হচ্ছে শুধু দুটি হিসাব খাত থাকে, আর মিশ্র একের অধিক হিসাব খাত থাকে। জাবেদা তৈরির পদক্ষেপ দুইটি পদক্ষেপ আছে। দুইটি হিসাব খাত নির্ণয়,
ডেবিট ও ক্রেডিট নির্ণয়। এখানে থাকবে হিসাব খাত নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে আয়, ব্যয়, সম্পদ আর দায়। আয়গুলো হচ্ছে নির্দিষ্টকালের জন্য যা পাওয়া হয়, ব্যয় নির্দিষ্টকালের জন্য যা দেওয়া হয়, সম্পদ একের অধিক হিসাবকালের জন্য যা পাওয়া হয়, দায় একের অধিক হিসাবকালের জন্য যা দেওয়া হয়। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম: আয় বাড়লে ক্রেডিট হয়, আয় কমলে ডেবিট হয়। ব্যয় বাড়লে ডেবিট হয় আর ব্যয় কমলে ক্রেডিট হয়। সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়। দায় বাড়লে ক্রেডিট হয় আর কমলে ডেবিট হয়। তো এখানে ডিআর আর সিআর সংক্ষেপে ডিতে ডিআর থেকে ডেবিট আর সিআর থেকে ক্রেডিট কে বোঝানো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছকের মাধ্যমে সাধারণ জাবেদাগুলো করা হয়, অর্থাৎ তারিখ, হিসেবে নাম বা ব্যাখ্যা, ডেবিট ও ক্রেডিট, ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, জাবেদার বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে যে ছক বিন্যাস, তারিখ, দ্বৈত সত্তা, ক্রমান্বয়ে সাজিয়ে লেখা, প্রাথমিক হিসাবের বইয়ে লেখা, দৈনিক বইয়ে লেখা, সমপরিমাণ টাকা লিপিবদ্ধকরণ করা এবং ব্যাখ্যা প্রদান। এই 9টি সহায়ক বই হিসেবে কাজ করবে জাবেদা, অন্যান্য বইয়ের সহায়ক বই হিসেবে কাজ করবে জাবেদা। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। হিসাবের শ্রেণীবিভাগ মনে রাখার টেকনিক: সব আদম অর্থাৎ দন্তের সাথে সম্পদ, অর্থাৎ সম্পদ বৃদ্ধি ডেবিট আর সম্পদ হ্রাস ক্রেডিট। বত ব্যয়, ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট। আতে আয়, আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। দতে দায়, অর্থাৎ দায় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে, অথবা দায় বৃদ্ধি পেলে হবে, এটা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হ্রাস, অর্থাৎ হ্রাস পেলে ডেবিট আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী শর্টকাটে, অর্থাৎ সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আর আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি উদাহরণ: 2014 সালে 1 জানুয়ারি তারিখে জনাব নাজির নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এটির জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ এভাবে, এবং ব্যাখ্যা যেহেতু নগদ টাকা ও মেশিন নিয়ে কারবার শুরু করা হলো। তো ডেবিটে 1 লাখ এবং 50,000 এবং ক্রেডিটে 1,50,000। জানুয়ারি 5 তারিখে নগদে পণ্য ক্রয় 12,000 টাকা, এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 12,000 টাকা 12,000 টাকা। তারপরে জানুয়ারি 6 তারিখে ধারে পণ্য বিক্রয়, এটির জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 17,000 টাকা 17,000 টাকা, যেহেতু ধারে পণ্য বিক্রয় করা হয়েছে। তারপরে আরেকটা যেটার জাবেদা, এটা হবে উত্তোলন হিসাব, অর্থাৎ উত্তোলন করা হয়েছে 5,000 টাকা ব্যাংকের মাধ্যমে মালিক কর্তৃক। তো উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, যেটি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংকেতে উত্তোলন। তারপরে জানুয়ারির 12 তারিখে চেকে বেতন প্রদান 6,000 টাকা। তো এটার জন্য জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 6,000 টাকা, যেতে বেতন প্রদান হিসাবভুক্ত করা হয়েছে। তারপরে লেনদেনটি যে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান, অর্থাৎ এখানে প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। লেনদেনটি দেওয়া হয়েছে 16 তারিখে। তারপরে জানুয়ারির 24 তারিখে পণ্য ফেরত পাওয়া গেল 1,000 টাকা। তো বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, 10,000 টাকা। 10,000 টাকা বা 1,000 টাকা লেখা, এখানে 1,000 টাকা হবে মূলত। তারপরে অফিসের জন্য একটি সরঞ্জাম 30,000 টাকা ক্রয় করা হয়েছে নগদে। তো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে, 30,000 টাকা 30,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, 28 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, এর জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, 10,000 টাকা। তারপরে
যে সাকিবের নিকট হতে ঋণ গ্রহণ, তো নগদান হিসাব ডেবিট আর সাকিব ঋণ হিসাব ক্রেডিট, 10,000 টাকা 10,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা একটি কাজ এভাবে কাজটি করতে পারবে জাবেদার জন্য। জাবেদাকে সহকারী বই বলা হয় কেন? কত কাজ, যেটা দায় ও সম্পদের কয়েকটি উদাহরণ। আমাদের জন্য একটি বাড়ির কাজ। জনাব রফিক 2020 সালে জানুয়ারি 1 তারিখে নগদ 50,000 টাকা 30,000 টাকা ঋণ নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ: নগদ মাল বিক্রয় 20,000 টাকা, 8 তারিখে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা, 12 তারিখে নগদে মাল ক্রয় 30,500 টাকা, সুদ পাওয়া গেল 19 তারিখে 5,000 টাকা, 23শে জানুয়ারি আজিমের নিকট থেকে পণ্য ক্রয় 12,000 টাকা এবং 27শে কমিশন প্রদান 2,000 টাকা, 28 তারিখে আজিমকে তার পাওনা পণ্য নিষ্পত্তিতে 11,500 টাকা প্রদান করা হলো। তো করণীয় উপযুক্ত লেনদেনগুলোর জন্য জাবেদা প্রস্তুত করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই বাসায় কাজটি থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ।